أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نظير له ولا مكاظم له ولا مناضي له ولا مكاظم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি অন্তর থেকে দিল থেকে। আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ ব্যবহার করলে আল্লাহর পক্ষ থেকে 10 মর্তবা রহমত নাজিল হয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে বান্দা যে বান্দি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর পক্ষ থেকে 10 মর্তবা রহমত নাজিল হয়।
দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत उठाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या साहिबल जमाली व या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह जैसे करनी वैसे बरनी ना माने तू करके देख जैसे करनी वैसे बरनी ना माने तू करके देख जन्नत भी है दुज़ख भी है ना माने तू मर के देख ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत मानशा रहमतुल्लाहि ताआला आलाइहि এর ইসালে সওয়াব উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সদরে জলসার সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা
পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে একটি মুবারকপূর্ণ মাহফিলে, জান্নাতের বাগানে, দ্বীনি মাহফিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাছাই করে আপনাদেরকে বাবা আমাকে জিকরুল্লাহর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মন ভরে প্রাণ ভরে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিমিন, সরকারে দু আলম, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবীদের উপর, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুআখিরিন, গৌস, কুতুব, আউলিয়া এবং সমস্ত জাহানের মুমিন মুমিনাতের উপর। প্যারে হাজিরিন, আজকে যে এই মাহফিল, এই মাহফিলটার নাম হলো জিকরুল্লাহর মাহফিল। এটা দুনিয়ার কোনো মাহফিল নয়, এটা হলো আখিরাত কামিয়াবির মাহফিল। এই দুনিয়াটা হইল গিয়া আখিরাতের ক্ষেতের জায়গা। এই সুবাদে একটা আমলের দিক নির্দেশনা এবং অস্থায়ী তালিম তাআল্লুমর একটা মাহফিল করা হয়েছে, জিকরুল্লাহর মাহফিল করা হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইসলামের দ্বীনে ইসলামের আলোচনা হবে এবং শোনা হবে। এগুলো ওয়াজ করবেন, আলোচনা করবেন, এগুলো শুনবেন। এই শোনা এবং করার মধ্যে এই যে মাহফিলে যে আমরা আসলাম, এই আশা যে আমাদের অনেক সময় লস হইতেছে, অনেকের কাজ কাম, অনেকের অনেক গুরুত্বপূর্ণ সময় অন্য কোনো কাজ না করিয়া ব্যস্ততারে সারিয়া জিকরুল্লাহর মাহফিলের মধ্যে শরীক হইছেন। জামাতে নামাজ পড়ছেন আর মাগরিবের পর আপনারা আবার মাহফিলও বইছেন। এই বুয়াতে আপনারা খুশ না বেজার? আমরা কিছু বড় খোকা খুশ। কেনে খুশ? কোন কারণে খুশ? খুশর তো এক কারণ থাকে, আমি ও কারণে খুশি। আপনারা যিনি কষ্ট করিয়া কোনো বালা বিছানাও নাই, উপরেও কোনো বালা সামিয়ানাও নাই, হুয়া পড়তেছে, ঠান্ডার মৌসুম, নিচ থেকেও ঠান্ডা, উপর থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা। আর যারাও আপনারা সামনে বইছেন সবও আমার বাবার সমান, দাদার সমান, মুরব্বিয়ান একরাম হল বইছেন, জওয়ান হল কেউ নাই, কয়েকজন দুই একজন বাদে সবও আপনারা মুরব্বিয়ান একরাম হল বইছেন। ই বইলা কষ্ট করে যে বইলা আর আবার কইরা আপনারা খুশ, এর কারণ কিতা? কারণ আছে। এই কারণটা দুনিয়ার কোনো মানুষে কইছেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিরা এই খুশ হওয়ার কারণ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمان
لا يقعد قوم يذكرون الله تعالى যে কোনো বান্দা যে কোনো বান্দি কোন ঘরের মধ্যে বসিয়া হোক, কোন মাঠের মধ্যে বসিয়া হোক, মসজিদের কোনায় বসিয়া হোক, ঘরের মধ্যে বসিয়া হোক, যে কোনো জায়গার মধ্যে বসিয়া হোক, কোন এলাকার মানুষ সমষ্টিগতভাবে হোক, একাকীভাবে হোক, যদি কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর জিকির করে এবং করা হয় অথবা শোনা হয়, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে এক গুরু ফেরেশতা হল নিযুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, মালাইকার এক দল, এক গোষ্ঠী খুব বেশি ফেরেশতা হল নিযুক্ত হইন, কারণে বেষ্টন করিয়া রাখেন। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা হল নাজিল হয়। খালি রহমত আর সাকিনা নাই, এরকম একটা মাহফিল যখন কায়েম হয়, এর চাইতে আরো উচ্চ লেভেলের সম্মানে ইজ্জতি ইন্টারন্যাশনাল ভাবে একটা মাহফিল আল্লাহ কায়েম করেন। আর ওই মাহফিলের মধ্যে যে সমস্ত মানুষে আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির শুনেন, ওই সমস্ত মানুষের নাম ধরে ধরে, বাবার নাম ধরে, থান নাম ধরে ধরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উচ্চ মানের মর্যাদাশীল বড় বড় ফেরেশতা হলোর সামনে আল্লাহ তাআলা তাদের জন্য আলোচনা করতে তখন। সুবহান। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা হলোর সাথে আল্লাহ আলোচনা করেন। সুবহান। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ আলোচনা করেন। তাহলে আমরা এখানে ওখানে খুশি, একদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপরে রহমত সাকিনা হল নাজিল কররা, তাতে আমরা খুশি, এবং আল্লাহ তাবারাক মহান আল্লাহ আমরার কথা আলোচনা কররা, সেই জন্য আমরা খুশি। খুশি না খুশি নাই? এটার কিছু দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবা। দুনিয়ার লেভেলে যদি আজকাল কোন একজন ব্যক্তি যদি মেয়রের লগে দেখা করতে পারেন, আলোচনা করতে পারেন, মেয়র লগে একটা সেলফি খালি তুলতে পারেন, আর এটা স্ট্যাটাস খালি তাই মোবাইল দিতে পারেন, কত মানুষে দিয়ে বাহ জানাই বা বেটা বা মেয়র লগে তার ফটো দেখা যায়, তো বেটার বাক্কা মান সম্মান আছে দুনিয়ার লাইনে হোক। আর যদি আরো উচ্চ লেভেলের যদি চাইবে, মন্ত্রী পর্যন্ত কোন মন্ত্রী যদি তার কথা আলোচনা করেন, তাহলে তো আর আমার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন লগে আলোচনা করতে আর এটা করতাম, বা আজকের খবরও শুনছরিবা কেনবা এখানে আখতা করি খবরের কথা, ইলা কোনদিন খবর না খবরের কথা, আজকে খবরের কথা কারণ খবর কিতা কেন তুমি আজি শুনছো না নি, আজি খবর তো আমার অমুক মন্ত্রী আমার কথা আলোচনা করছে, এখানে বাক্কা বাপ বুঝাই জানিবা, তাই বুঝাইতে চাইরা আমিও কম নাই। আর যে প্রধানমন্ত্রী আলোচনা করতে পারেন, তে তো আর উপায় নাই। হ্যাঁ, দুনিয়ার লাইনে যদি প্রধানমন্ত্রী মন্ত্রী আমার কথা আলোচনার কারণে আমি খুশি হই, তাহলে তো দুনিয়ার কোনো মন্ত্রী নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্টে নাই, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, এই দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক কারা? তো আল্লাহ। তো যে আল্লাহ আমার সৃষ্টি করছেন, এই আল্লাহ যদি আমার কথা আলোচনা করেন, তাহলে এতে আমি বেজার হইতাম মনে হয় না? খুশি, কেমন খুশি! আল্লাহু আকবার।
একজন মুমিন অবশ্যই খুশি যে আমি আল্লাহ তাআলা আমার কথা আলোচনা নবীর কথা অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি এই মাহফিল বড় কারণে আল্লাহ এর চাইতে উচ্চ লেভেলের এর চাইতে ইন্টারন্যাশনাল একটা মাহফিল আল্লাহ কায়েম করুন তান আরশের মধ্যে আর আরশের মধ্যে আমার আলোচনা হইতেছে সুবহান। আরো সহজে আমরা বুঝিলতাম পারি দুনিয়ার লাইনে দুনিয়ার অনেক প্রযুক্তি হলে আমরা আরো ডেভেলপ করে দের আমরা আগুয়াদের বুঝতে এখন সহজ, বুঝতে এখন সহজ। ওখানে যদি আপনি সিসি ক্যামেরা ফিট করতেন সাধারণত অত ক্যামেরা ফিট সামনে আমরা ও সামনে ক্যামেরা ধরা এই সামনে ধরার কারণে দুনিয়ার হয়ে দেখা নিবা মাথুন না আমরার ফটো আমরা সবকিছু অ্যাড্রেস ছাড়া উঠে যান না। আমি আলোচনা করলাম আমার আলোচনা অন্য ও দূর থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ দেখতে পারে মুহূর্তের ভিতরে। সেনে ইনি একটা কালেক্ট লাগাইল একটা সংযোগ লাগাইল যার কারণে বহু দূর গিয়ে বুঝতে পারে। আমি ওখানে আলোচনা করলাম মাকির সামনে আর আলোচনা কুয়ায় ও আল আকসা মসজিদ ওগুলার মাইক দেওয়া মানুষের আর অনেক দূর থেকে শুনতে পারে। আমি দেখো যারা মাইক ছাড়া সারাদিন চিল্লাই আল আকসা মসজিদ ওগুলা যাইব নি যাইতো না, কিন্তু খালি একটা মাকির একটা সংযুক্ত প্লাস মাইনাস হওয়ার কারণে অনেক দূর যার ঠিক তদ্রুপ ভাবে ওলা আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা সিসি ক্যামেরা আরশ তাকিয়া সিসি ক্যামেরা ধরছেন ফেরেশতা হলে আর এটার মধ্যে খেয়ে বসা আর খেয়ে আলোচনা করলা আর খেয়ে আলোচনা শুনরা সবর অ্যাড্রেস আল্লাহর কাছে জানি না জান না। আর এই ক্যামেরা না হইলে তো আল্লাহ তো সবটা দেখরা, আল্লাহ তো দেখনে ওয়ালা এমনি। এর কারণে যারা গরব বই থাকছেন এই ক্যামেরার ভিতরে আসেন নি তারা মাথুন না ই সওয়াব তারা পাইবানি। তাহলে আমরা যারা মাহফিল করছি বড় ক্লান্ত পরিশ্রম করি এই মাহফিল করা হয়েছে বহুত দিন প্রায় 1 মাস 1.5 মাস আগ তাকিয়া প্ল্যান নেওয়া হয়েছে আর কষ্ট মেহনত অনেক ফিকির কিভাবে এই জলসারে কামিয়াব করা যায় সুন্দর করা যায় কিভাবে মানুষের সুন্দরভাবে ওয়াজ শুনতে পারে এর একটা সব কিছু কিভাবে সুন্দর করা যায় তারা চেষ্টা মেহনত করিয়া কমিটি হলে আমরা সামনে উপস্থাপন করে দিছেন। আর এখন এত সুযোগ অন্য সুযোগ পাই দিছে আমরা এত বড় সওয়াবের যে শরীক হইতাম পারি না। তাহলে আমি মনে করতাম যে আমার মতো কপাল পুরা আর হইতো পারে না। এর কারণে আমি এলাকার এক মেসা মসজিদের এই হিসাবে আমি অনুরোধ করলাম আমরা গ্রামবাসী ব্রাহ্মণ গ্রাম গদিয়ার সর এই এলাকার যারা যুবক হল আসন নৌজওয়ান হল আসন আমরা সব মাহফিলের মধ্যে আসি। আসলে দুনিয়াবি কোনো লাভ না হইলে আখিরাতের লাভ হইব। কেমন লাভ হইব যদি এই মাহফিলে বসিয়া আর সত্যিকার যদি মেসাবে হলে ওয়াজ না একটা কথারে আমি ফুজি বাড়াইতাম পারি একটা কথারে আমি গাড়িতে লইতাম পারি ওইটারে আমি শক্তই ধরতাম পারি আঁকড়িয়ে ধরতাম পারি আর ওইটারে আমল করতাম পারি হয়তো আমার জীবন পরিবর্তন জীবন খালি দুনিয়ার লাইনে জীবন পরিবর্তন নয় আখিরাত লাইনেও জীবন পরিবর্তন। আমার হয়তো এমন একটা আমার কথা হুজুরের কথা মেসাবর কথা আমার দিলের মধ্যে আঁকড়ে ধরবো যার কারণে আমার দিল নরম হয়ে যাব গিয়া আর আমি আখিরাত মুখী হয়ে যাব গিয়া। আমি নামাজ পড়তাম না আমি নামাজ পড়নেওয়ালা হয়ে যাব। আমি সুদখোর হয়তো আসলাম সুদখোরি আমি ছাড়িয়ে দিব চুরি করতাম আগে চুরি হয়তো ছাড়িয়ে দিবে আপনি অথবা আমি গুনাহ করিয়ার বিভিন্ন লাইনে গুনাহ করিয়ার যদি কোনো মানুষ সত্যিকার এই জন্য মাহফিলের মধ্যে বসিয়া আর আল্লাহরে খুশি করার জন্য বসে আর দিলে দিলে আল্লাহর কাছে ইস্তেগফার করে আর কথা হল শুনে আর প্রকৃতপক্ষে এই মাহফিলও তাকিয়া যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারে আল্লাহর কাছে খানতে পারে চকুর পানি ফেলাইয়া আল্লাহর বয়ে যদি চকুর পানি ফেলাইতে পারে খোদার কসম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি সত্যিকারে আল্লাহর বয়ে যদি কোনো বান্দা মাহফিলও বসিয়া আর আল্লাহর বয়ে করিয়া যদি এক ফুটা চকুর পানি আনতে পারে তাহলে এই চকুর পানি না হর ডকাত আসার আগে আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিবা। তাহলে বোঝা গেল এই মাহফিলের এই গুনাহ মাহফিলের
মাফ হওয়ার মাহফিল। এই মাহফিলটাই লাগি গুনাহ মাফ হওয়ার মাহফিল। সেই জন্য আমি অনুরোধ করলাম যে আমরা এখনো যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে বেকার চক্কর না দিয়া আমরা সব মাহফিলে আসি, দুনিয়া আখিরাতের লাভ হবে, আখিরাতের লাভ হবে, আমার জীবন হয়তো পরিবর্তন হবে, সেই আশা নিয়ে আমি রাখছি যে আমরা যুবক যারা সব আমরা মাহফিলের মধ্যে শরীক হইতাম। প্যারে হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ফাযকুরুনি আযকুরুকুম। বান্দায় যখন আমি আল্লাহরে স্মরণ করি, আমি আল্লাহ তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। যা হাদিসটা থেকে আমি কইলাম যে আল্লাহ আলোচনা করেন, অর্থাৎ বান্দায় যখন আল্লাহরে পাওয়ার লাগিয়া আল্লাহর আলোচনা করে, জিকির করে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও বান্দার জন্য ফিকির করেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আল্লাহ ফরমান তুমি আমি আল্লাহরে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। আল্লাহরে স্মরণ করতাম, আল্লাহরে ডাকতাম, আল্লাহর নাজ ও নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম, তোমরা শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা জানিয়ে রাখিও আমার আযাব বড় কঠোর, আমার শাস্তি বড় কঠোর। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম, হর হালতে হর সময় আল্লাহর শুকরিয়া আদায় করতাম, হাঁটতে বইতে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমি অনেক নাজ ও নিয়ামত উপভোগ করতেছি, কত নাজ ও নিয়ামতের কথা আলোচনা করবা। আল্লাহ ফরমান বান্দা আমি এত নাজ ও নিয়ামত দিছি তোমরা গনিয়া শেষ করতে পারতা নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি এত নাজ ও নিয়ামত দিছি বান্দা তোমরা গনিয়া শেষ করতে পারতা না। আল্লাহ এত নাজ ও নিয়ামত দিছেন, নিজের বডিত আল্লাহ এত নাজ ও নিয়ামত দিছেন। আল্লাহু আকবার। ফিকির করন জানি ওঠা নিয়া আল্লাহ যে আমারে এত সুন্দর করে বানাইছেন, আর কোন মখলুকাত লেখান সুন্দর করে বানাইছেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বানানি দিয়ে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এই কথা সত্যায়ন করা লাগে। আল্লাহ 4টা তাকিদ আনছেন। কয়টা তাকিদ? 4টা তাকিদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমাইন লাম তাকিদ, উলামায়ে কেরামে বুঝবা, লাম তাকিদ, কাদ তাকিদ, জুমলায়ে তাকিদ, এই সমস্ত তাকিদ আনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইরা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ জাতি লাগিয়া এত সুন্দর করে বানাইছি। আহসানি তাকওয়িম, এই আহসানি তাকওয়িমের ব্যাখ্যা আমি বিশ্লেষণ করা যাইলাম না, দুইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। একদিক দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুঠাম করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন, চারি দেখতে সুন্দর, মানুষের যত সুন্দর করবা অত সুন্দর হইব। আর দিক দিয়ে হইল চারিত্রিক সুন্দর দিয়ে বানাইছেন। মানুষের মাঝে যত সুন্দর চারিত্রিক আর হতে পারে না। অন্য কোন মখলুকের মাঝে এইরা চারিত্রিক আসেনি। যেলাখান মানুষ তার মা বাপরে চিনে, ভাই বেদারে চিনে, খালকে কোন ব্যবহার করতা, খালকে কোন আচরণ করতা, খারে কিতা খান ডাকতা, ইটা সারা আল্লাহ শিখায় খারে দিছেন বেশিরভাগ মাথইন না। ইনসান জাতি লাগি গরুরে আল্লাহ শিখাই দিছেন নিয়তা, ছাগল রে মাথইন না, কুকুর রে না। আল্লাহ একমাত্র সুন্দর চরিত্র, সুন্দর গড়গঠন, সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করছেন খারে
মানুষ জাতি লাগে। আর মানুষ হওয়ার বাদেও মানুষ হইয়াও যদি তার মাঝে চরিত্রের সমস্যা হয়, মনে হন জানি তার মাঝে হে চতুষ্পদ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়, আর আল্লাহ ফরমায় আমি এক আয়াতে আল্লাহ ফরমাইছেন মানুষ লাগে সম্মানী বানাইছেন, এত সম্মানী বানাইছেন, আর কোন জাতির আল্লাহ এত সম্মানী বানাইছেন না। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ও আয়াতের শেষে আল্লাহ ফরমায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় আমি অন্য আয়াতের মধ্যে ফরমায় আল্লাহ মানুষ লাগে সম্মানের ইজ্জতি বানাইছেন। আর আবার অন্য আয়াতের মধ্যে ফরমায় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ইনসান জাতি এবং জিন জাতির মাঝে কিছু মানুষ লাগে আমি আল্লাহ জাহান্নামরে তৈয়ার হয়ে রাখছি। অনেক মানুষ লাগে আমি কিতা করছি জাহান্নামরে নির্দিষ্ট করে রাখছি, অর্থাৎ জাহান্নামও আল্লাহ দিবা। খেনে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যে আল্লাহ ফরমান তার চোখ টাকার বাদেও দেখে না, কান টাকার বাদেও শুনে না, কলব টাকার বাদেও কলব দিয়া উপলব্ধি করে না। অর্থাৎ মানুষলে আমি আল্লাহ এই সমস্ত দিয়া দিছি উপলব্ধি করার লাগি, দেখার লাগি, ভালো জিনিস দেখার লাগে, সব জিনিস আঁকড়িয়া ধরার লাগে, দিনে ইসলাম রে আঁকড়িয়া ধরার লাগিয়া এই সমস্ত টাকার বাদেও যদি হে সত্যরে এরিয়া চলে, সত্যরে গ্রহণ করে না, ভালো জিনিস আঁকড়িয়া ধরে না, ভালো জিনিস দেখে না, ভালো জিনিস গ্রহণ করে না, আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনআম, এ মানুষ রূপী জানোয়ার। অর্থাৎ মানুষও যেটা মানুষ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে এই মানুষ আল্লাহ ফরমান চতুষ্পদ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। এখন বুঝরানি অন্য আয়াতে আল্লাহ ফরমায় আমি আল্লাহ তাআলা আদম সন্তানদের সম্মানী বানাইছি, কিন্তু কোন মানুষ সম্মানী? যে মানুষের মাঝে চরিত্র সুন্দর, যে মানুষের মাঝে আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে, আল্লাহ রব্বে করিম রে আল্লাহ তাআলাকে আল্লাহরে মানে, আল্লাহরে মানিয়া চলে, নবীর আদর্শ রূপে চলে, ওই মানুষের সম্মান আল্লাহ যারা কোন কইছেন আদম রে আমি সম্মানী বানাইছি, আল্লাহ তার সম্মান বাড়াই দিবা। আর যদি হে সম্মানী বানানি বাদেও সম্মান রে রক্ষা করে না, তাহলে তারে কিতা কইবা? আল্লাহ ফরমান হে বালহুম আদাল, চতুর্ভুজ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সৎ চরিত্র কিভাবে সুন্দর চরিত্র করা যায়, কিভাবে ওয়াহদানিয়ত রে মানা যায়, কিভাবে রিসালত রে মানা যায়, যুগে যুগে আম্বিয়া কেরাম হল কিতা করছেন ফাটাইছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কথারে আরো একটু ফিসে নেই, আল্লাহ যখন আমরারে বানাইতা ইরাদা হল্লা, ইচ্ছা হল্লা, এই ইরাদা ইচ্ছাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার সামনে পেশ করলা। পেশ করার বাদে ফেরেশতা হলে কিছু যুক্তি দেখাইছেন যে আল্লাহ এরা সৃষ্টি করলে মনে হয় না এরা বেহতে যাইবাগে, আপত্তি হওয়াটা হয় না, কারণ আল্লাহর সামনে কেউ আপত্তি আনা কেউ সাহস নাই। যদিও এত আপত্তির মতো কথাটা আইছে, কিন্তু আপত্তি নাই, একটা যুক্তি তারা দেখাইছেন। এই যুক্তিটা আবার খেনে দেখাইলে আরো কথা পিছিয়ে দেওয়া লাগবে, কারণ মানুষ সৃষ্টি করার আগে আরো হাজার 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 আগে আল্লাহ জিন জাতির সৃষ্টি করছেন। কোন জাতির সৃষ্টি করছেন? আমরা সৃষ্টি করার আগে কোন জাতির সৃষ্টি করছেন? জিন জাতির সৃষ্টি করছেন। জিন জাতি কিন্তু হাজার হাজার বছর এই দুনিয়াত বসবাস করছে। তারা এই জিন জাতিরও আল্লাহ সৃষ্টি করছেন কিতার লাগি? আল্লাহর বندگی করার লাগি, আল্লাহর গোলামি করার লাগি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন।
এই জিন জাতি হাজার হাজার বৎসর তারা জীবিত আছিল বাচ্চে, এখনো কিছু জিন জাতি আসেন। যখন আল্লাহর নাফরমানিতে তারা লিপ্ত হয়ে গেল কি আল্লাহর তারা উপরে গুসা করছেন আল্লাহ। আল্লাহ চাইলে তারা লাগি ধ্বংস করতা, ও আল্লাহ তাআলা তারা কিছু ধ্বংস করছে। লম্বা ইতিহাস তো আমি সংক্ষেপে হইলাম। ওই জিন জাতির আল্লাহ সৃষ্টি করছেন করার কারণে ইবাদত বন্দেগী লাগি আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু তারা ইবাদত বন্দেগী না করে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছিল, হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়ে গেছিল, খাটাখাটি, খুনাখুনি, মারামারি, একে অন্য খাটাখাটি, এই সমস্ত নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে কি, যার কারণে আল্লাহ তারা উপরে গজব ফাটাইলা। গজব দিয়া কিছু বেশিরভাগ জিন্নাত হলো লাগে আল্লাহ তাআলা ধ্বংস করলা। এর বাদে আল্লাহ তাআলা ইচ্ছা করলা আমি আদম জাতি সৃষ্টি করব। ওই যে সৃষ্টি করবা আলোচনা পরামর্শ আল্লাহ তাআলা ঘোষণা করলা, আল্লাহর ইচ্ছা প্রকাশ করলা। ওই যুক্তিতে তারা দেশের কিছু বাধা দিলা, কইলা আল্লাহ যুক্তি আনছেন তারা, ও আল্লাহ আদম সৃষ্টি করতায় এরাও কিতা করবা, মারামারি হাঙ্গামা করবা, ফসাদ করবা, খেনে করবা। ও কথা যুক্তি আনছেন জিন জাতিরে আল্লাহ আপনি ইবাদত বন্দেগী লাগি সৃষ্টি করছো, ওলাগান করার কারণে তারা আবার হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তা আপনার গোলামি তারা করছে না, ঠিক তদ্রুপ ভাবে তারাও হাঙ্গামার মধ্যে ভরে যাব, তারাও খুন খারাপির মধ্যে লিপ্ত হয়ে যাব কি, তারাও আপনারে ডাকতো নাই। সুতরাং আমরা তো আপনারে ডাকি আর আপনারা তসবিহ তাহলিল আমরা করি আর, সুতরাং আদম মানাইবার দরকার নাই। আল্লাহ কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা এটা জানো না। বুঝা গেল আদম সন্তান হলে খালি খুন খারাপির লিপ্ত হইতা না, আল্লাহর গোলামিও করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইচ্ছা যখন করলা বানাইতা, সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগিয়া কুদরতি হাত দ্বারা বিভিন্ন মাটি পানি মিশ্রিত করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদমরে বানাইলা। কুদরতি হাত দ্বারা নিজ হাতে আল্লাহ স্বয়ং ডাইরেক্ট মাটি দিয়া, ডাইরেক্ট কিটা দিয়া, মাটি দিয়া। ওইখান যে মাতরাম ও নো কত বেড়া আমরা মেসা হলার মাঝে, আমরাও মাটির হই, আমরাও মাটির সৃষ্টি, আমরা মাটি থাকি, আমরা খা থাকি মাটি থাকি। কিন্তু কোনো আমরা কিছু তফসিরও অনেকে বেড়া লাগাই দেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট মাটির, আর টান ঔরস থাকিয়া টান বংশ থেকে আমরাও বংশধর। প্রত্যেক মানুষ আদম থাকি না নিবা মাতন না বান্দর থাকি মাঝারণ জরুরি না একদম 12 ইসলাহেরা দে মানুষ হইলে বান্দর থাকি হুকা নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের সূত্র, মানুষের একেবারে প্রথম সূত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকিয়া এই মারি মারি আর এখনো পর্যন্ত এই বংশধর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কিতা সন্তান হল হয়, আদি পিতা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগিয়া। স্বয়ং ডাইরেক্ট নাকি মাটি থেকে সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা ডাইরেক্ট মাটি না ইনডাইরেক্ট মাটি, ইনডাইরেক্ট মাতুন না, ইনডাইরেক্ট মাটি। কোরআন শরীফ খানদান দে বলা আছে, আমি অনেক আয়াত তো মুখস্থ না। ইনডাইরেক্ট আমরা কিটা মাটি, আমরা হইলাম গিয়া নুতফা থাকি, সেই ওখানে রক্ত থাকি, আর সেই ওখানে কিটা আমরা মাটির না, আমরা কিটা নুতফা থাকি। এটা শুক্র একটা নাপাক একটা ফারে থাকি। হ্যাঁ মানি, আপনার কথাও আমরা কিটা করি মানি। এই নুতফা কই থাকি আপনি যদি বিশ্লেষণ করার যাইন, মূলও যাইন, মেন মূলও যাইন, আপনি মাটির যাওয়া লাগবো। কই যাওয়া লাগবো? মাটির যাওয়া লাগবো। আল্লাহ ফরমাইন আমরা সৃষ্টি করছেন এর মধ্যে, আল্লাহ ফরমাইন প্রথমে নুতফা, বাদে কিটা রক্ত, এর বাদে লাগি একটা মাংসের টুকরা, এর বাদে আল্লাহ তাআলা একটা ওই মাংসের ভিতরে আল্লাহ তাআলা হাড্ডি তৈরি করেন। এইভাবে মানুষে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এই নুতফাটা কই থেকে সৃষ্টি হয়? খানা তাকিয়া, খানা থেকে কিটা হয়? নুতফা সৃষ্টি হয়। আর নুতফা সৃষ্টি হয় কই থাকি? খানি থাকি। আর খানা কই সৃষ্টি হয়? মাতন না, সব জিনিস মাটি থাকি না, আসমানও মাটি থাকি, সবকিছু উৎপাদিত হয় কোথায় কি? মাটি থাকি।
যার কারণে আমরা সরাসরি মাটি মানে নুতফা না হইয়া ইদা না হইয়া মাটির তৈরি করে হই ইনডাইরেক্ট মাটি আমার মুখ্য উদ্দেশ্য আলোচনা কিন্তু এইখান নাই আমি গেছি কি মাটি হবাই হওয়া উদ্দেশ্য হলো কি আল্লাহ আমরা সৃষ্টি করছে প্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাদিসের মধ্যে আয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মাঝারে হাড্ডি যে আছে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডের মধ্যে কুদরতি হাত দ্বারা আল্লাহ মুসা দিলা এই মুসা দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে নিয়া অর্থাৎ তার সন্তান থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছেন এবং আসন আর আইবা প্রত্যেকের রূহ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একসাথে বাহির করল্লাহ সুবহানাল্লাহ এই রূহ আল্লাহ তাআলা বাইরে করছেন ফিফরার দালার মধ্যে রাখছে এই সমস্ত রূহ লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্বোধন করে কইলা আলাস্তু বিরাব্বিকুম সহজ ভাষায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রশ্ন করলা আমি কি তোমাদের রব নাইনি তখন আমরা এমনকি আয়াতের তাফসীরের মধ্যে লেখন সর্বপ্রথম রূহ হিসাবে এই আয়াত প্রশ্নের জবাব দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়েছেন যে কিতা কইছেন ক্বালু বালা শাহিদিনা আল্লাহ আমরা স্বীকার করিয়ার এবং সাক্ষী দিয়ার যে আপনি আমাদের রব নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই জবাব দিছি কিতা ক্বালু বালা ক্বালু আমরা সব রূহ জগত কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করিয়েছি ক্বালু বালা আল্লাহ আপনি আমার রব স্বীকার করিয়েছি কিন্তু দুনিয়াত মানুষ যখন আসে আল্লাহ এখান জানেন যে বান্দা যদিও আমার উপরে ওয়াদা করিয়েছে কিন্তু মানুষের মাদ্দা দুইটা দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন একটা হইল কি নেকি করার মাদ্দা আর একটা গুনাহ করার মাদ্দা দুই মাদ্দা দিয়ে সৃষ্টি করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখান জানেন যে খুদ আল্লাহ তো গায়েব জানেন বান্দা হল দুনিয়ার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে যাইবা যার কারণে আল্লাহ তাআলা বিভ্রান্ত হরতা না করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম হলে পাঠাইলা 1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠাইলা এই সমস্ত পয়গাম্বরের মাঝে শেষ পয়গাম্বর শেষ নবী লাগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী হলর দায়িত্ব আছিল আল্লাহর ওয়াহদানিয়ত রে বুলন্দ করা রুবুবিয়ত রে স্বীকার করা প্রত্যেক মানুষ যাতে কিভাবে আল্লাহর স্বীকার করতে পারে কিভাবে আখিরাত রে স্বীকার করতে পারে কিভাবে আল্লাহ মুখী হয় কিভাবে আখিরাত মুখী হয় সেই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম হল দিলা এবং তারার সহযোগী তারার লাগে সহজে বুঝাইবার লাগে আল্লাহ তাআলা সহিফা হল কিতাব হল নাজিল করল্লাহ এইভাবে মানুষকে বুঝাইবার লাগে কিতাব বুঝাইবার লাগে আল্লাহরে মানার লাগে যে রব রে আমরা স্বীকার করিয়েছি যেভাবে দুনিয়াতে আল্লাহরে রব মানে ওই রবর শিক্ষা দেওয়ার লাগে যুগে যুগে আম্বিয়া কেরাম আর যুগে যুগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী হল ফাটাইয়া মানুষের ওয়াহদানিয়তের দাওয়াত আল্লাহর দাওয়াত রুবুবিয়তের দাওয়াত তারা পৌঁছাইছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের খবর তাবলীগের খাওয়ার মধ্যে আইছেন তবে দাওয়াত তাবলীগের দাওয়াত দিছেন রুবুবিয়ত মানুষ কিভাবে স্বীকার করতে পারে কিভাবে মানুষ আল্লাহ ওয়ালা হইতে পারে সেই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেও প্রেরণ করেছেন কিন্তু আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে আর কোনো নবী হইতা নাই কিন্তু নবীজি দুইটা জিনিস রাখিয়া গেছেন কয়টা জিনিস দুইটা জিনিস রাখিয়া গেছেন একটা হইল গিয়া সুন্নতে নববী আর একটা হইল কালামুল্লাহ আল্লাহর কিতাব এই আল্লাহর কিতাব কোরআনে কারীম আর আহাদিস হল রাখিয়া গেছেন যারা এই দুই জিনিসে আঁকড়িয়া ধরবো সেই আখিরাতের রাস্তা পাইব আর যে এই দুই জিনিসে আঁকড়িয়া ধরতো নয়
সে আখিরাত থেকে বিমুখ হয়ে যাব গিয়া সে গুমরা হয়ে যাব যার কারণে এই দুই জিনিসটা আক্রিয়া ধরতাম এখন গোদাক আক্রিয়া যে ধরতাম এই আক্রিয়া ধরার মাধ্যমে লাগি বর্তমানে উলামায়ে কেরাম হল উলামায়ে কেরাম রে কিতা করা মানে তারার খাসা লওয়া কারণ যেহেতু আমার কোরআন হাদিসের জ্ঞান নেই সাধারণ মানুষের জন্য উলামায়ে কেরামরে মহব্বত করা উলামায়ে কেরামদেরকে আক্রিয়া ধরা উলামায়ে কেরামের সঙ্গে ধরা উলামায়ে কেরাম হলোর সোহবতে থাকা যদি সে উলামায়ে কেরাম হলোর সোহবতে থাকি তাহলে আমি আল্লাহরে চিনতাম পারমু আল্লাহরে স্বীকার করতাম পারমু সঠিক পথে আমি থাকতাম পারমু যার কিছু আলোচনা আগে আমার ব্রাহ্মণ গ্রামের এই মসজিদের ইমাম সাহেব কিছু আলোচনা করছেন আমি আওদিকে আলোচনা দিলাম না দে উলামায়ে কেরামের সুহবত থাকা ওলি হলর সুহবত থাকা সত্যিকার আলিম হলর মহব্বত করা সত্যিকার আলিম হলকে উঠা বসা করা এই ব্যাপার ফজিলত কি আমি এদিকে আর যাইলাম না আমি আয়াত কারণে পড়ছি রুবুবিয়তের স্বীকার করা আল্লাহ যে রব এ কথা স্বীকার করা এই যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান যে ব্যক্তি রুবুবিয়তের স্বীকার করছে আল্লাহরে আল্লাহ হিসেবে মানছে আর এর উপরে ইস্তেকামত থাকছে হে কামিয়াব আখিরাত লাইলে হে কামিয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহরে রব্বুনাল্লাহ রব স্বীকার করছে আল্লাহরে রব হিসেবে মানছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমার উপরে ইস্তেকামত থাকছে সুম্মা ইসতাকামু ইস্তেকামত থাকা আল্লাহরে স্বীকার করা রবরে রব হিসাবে মানা কিভাবে মানা যে প্রত্যেক হুকুম রে আল্লাহর যখন প্রত্যেকটা হুকুম যখন আমার উপরে অর্পিত হয় প্রত্যেকটা হুকুম রে মানার নাম লাগে রব মানা যেমন ফরাইজ বিষয় হল যা আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সমস্ত ফরাইজ বিষয়গুলো দিয়েছেন যেমন নামাজ পড়া এটা হলো কি ফরজ এটা কি তা ফরজ রোজা রাখা ফরজ যাকাত দেওয়া ফরজ হজ করা ফরজ চুরি থেকে বাঁচা ফরজ মিছা মাত থেকে বাঁচা ফরজ মিছা মাত মাতাও কবিরা গুনাহ ফরজ তরফ করলে কিতা হয় কবিরা গুনাহ হয় মিছা মাত মাতা কবিরা গুনাহ মিছা মাত তাকিয়া বাঁচিয়া থাকা সুদ ঘুষ থেকে বাঁচিয়া থাকা হারাম খাজ থেকে বাঁচিয়া থাকা অর্থাৎ যা আল্লাহ আদেশ করছেন তা মানিয়া চলা যা তাকে নিষেধ করছেন তা মানি নেওয়া এই কাজ না করা এর নাম হইল কি আমি রবরে স্বীকার করা এর নাম হইল কি রবরে স্বীকার করিয়া ইস্তেকামত থাকা ইস্তেকামতের অর্থ হইল কি যা আমি মানে তার তাফসীর হইল কি তার অর্থ হইল কি আল্লাহ যা আদেশ করছেন তা মানা আল্লাহ যা নিষেধ করছেন তাও মাতুন না মানা আল্লাহ কইছেন নামাজ পড় আলহামদুলিল্লাহ আল্লাহ কইছেন কি তা তুই সুদ খাইস না আমি নামাজ পড়লাম সুদও খাইলাম নামাজ পড়ি আল্লাহরে মানলাম আর সুদ খাইয়া আল্লাহরে মানলাম নেই ন আল্লাহর হুকুম মানলাম নেই আল্লাহ কইলা তুমি নামাজ পড়ো আবার মদও খাই মাথো না হইল নি না আল্লাহ ফরমাইন জামিয়া মানে তার ইস্তেকামতের মানা হইল কি আল্লাহ যা আদেশ করছেন তা মানা আর যা নিষেধ করছেন তা বাঁচিয়া থাকা তা কি হেফাজতে থাকা এর নাম হইল কি ইস্তেকামত থাকা
যদি কোনো বান্দা আল্লাহরে মানিয়া ইস্তেকামত থাকি যায় তাহলে তার সম্মান আর ইজ্জত এত বাড়ি হইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মরণের সময় আল্লাহ ফেরেশতা নাজিল করবা সুবহানাল্লাহ। আমরা সব মরা লাগবো না লাগতো না সব মরা লাগবো না নি সবর মউত আইব না একদিন সবর মউত একদিন আসবে কেউ মউতটাকে পলায়ন করতাম পারতাম না قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون كل نفس ذائقة الموت ثم إلينا তুরজাউন। আমরা সব মরা লাগবো, ফিরে যেতাম কার কাছে? আল্লাহর কাছে। সব মরা লাগবো, প্রত্যেকের কিতা হয় মানে একটা সকরাত হয়, মওতের আগে সকরাত হয়। এই সকরাতর গাঁটটা বড় কঠিন, সকরাতর গাঁটটা বড় কঠিন। শয়তানে আমরা সব সময় ফিসলাই রাখতে চাই। আল্লাহর হুকুম কিভাবে মাথা কি ফিরিয়ে রাখা যায়? বন্দা চাই যে আমি নামাজে যাইতাম, শয়তানে বাধা দিয়ে রাখতে থাকে, তুই নামাজ পড়িস না, আর কদিন বাদে পড়বে না। এইভাবে শয়তানে আমরা বাধা দিদি মৌত পর্যন্ত গিয়া বাধা দিতে থাকে। এমন কি চাইব যে আমার দুর্বল ইমান, যে এই ইমানটারেও হে লুট করিয়া নিত কি চাইব। ওই সময় চাইব যে হে বেঈমান বানাইতো। যখন মানুষের মৌত খাসা লইলায় তখন শয়তানেও বিভিন্ন আকৃতি ধরে, তার মার আকৃতি, বাবার আকৃতি, চাচার আকৃতি, চাচির আকৃতি, বিভিন্ন আকৃতি ধরিয়া ফানি লইয়া আইব। এই সময় কঠিন অবস্থা হয়, জান মৃত্যু হয়, কঠিন অবস্থা হয়। কেমন অবস্থা হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন মানুষের মৃত্যু হয় এই মৃত্যুর আগ পর্যন্ত তার একটা সকরাত হয়, একটা কষ্ট হয়। এই কষ্টটা এমন হয় কইরে একটা জিতা বকরিরে উল্টা খালিলে যে কষ্ট হইব এর চাইতে বেশি কষ্ট হয়। চিন্তা করুন, একটা জীবন্ত ফাঁকি যদি হয় ফুটন্ত তেলের মধ্যে পড়ে, আর এই ফাঁকিটা উড়িয়াও যাইতে পারেন না, একবারে ডুবেও না, অর্ধেক পানির তেলর ফুটন্ত তেলের মধ্যে থাকে, তাহলে এই ফাঁকিটার কেমন কষ্ট হইব? এর চাইতে বেশি কষ্ট হয় একজন মানুষের মৃত্যু যখন হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের যখন মৃত্যু হয়, বদকারের যখন মৃত্যু হয়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিকট একটা চেহারা নিয়া, দুর্গন্ধময় কাপড় চোপড় পিন্দিয়া, টাট জাতীয় কাপড় পিন্দিয়া বন্দার সামনে হাজির হন। আর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে এই যে হাজির হন তাই প্রায় 500 রকমের আইটেম লইয়া আইন। এই বান্দার বদকার মানুষের, কাফিরের জান নিতে গিয়া, বদকার মানুষের জান নিতে গিয়া একেবারে বিস্তৃত চেহারায় সামনে অবস্থান করেন তাই। তখন মৃত ব্যক্তি বয়ে কম্পিত হয়ে যায়, এমন বয়ে কম্পিত হয় তার ভিতরের জানটা দৌড়াইতে শুরু হয়, সারা বডির মাঝে জান দৌড়াইতে থাকে। কোন জায়গায় গিয়া জান লুকাইতো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সময় বলে তার জান নকুর সিবাত গিয়া, পাওয়ার নকুর সিবাত গিয়া লুকাইব জানটা। এই জানটা যখন লুকাইব, লুকানের বাদে সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে চাবুক দিয়া বাড়ি দিবা পাওয়ার তলার মধ্যে। জানটা আস্তে আস্তে উপরের দিকে উঠা শুরু হয়, জানটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু হয়। তখন আস্তে আস্তে পা ঠান্ডা হয়ে যায়, বাইরে 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 আটে পর্যন্ত তুলেন, আবার বাইরে 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 কোমর পর্যন্ত আনন। তখন সারা পা অবশ হয়ে যায়।
তখন মানুষের পা ঠান্ডা হয়ে যায়। মানুষে তখন জানি মানুষ মারা যাওয়ার টাইমে দেখা যায় মানুষ মারা যাইব সকরাতর, ওই সময় তখন জানি আগের মুরব্বী এখন পাও দেখো ঠান্ডা নেই, আট ঠান্ডা নেই, দেখুন নি চেক করুন পাও গরম নেই দেখো, তখন একজনে কয় না পাও তো ঠান্ডা। এইভাবে থান যান আস্তে আস্তে উপর দিকে উঠার দেখা শুরু হয়। যখন পেট হইয়া যান ধরে তখন জাক্কুম নামের ফল যে আছে, এই ফল জাতীয় একটা খাটা বিশিষ্ট একটা যন্ত্র আনন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে। তখন আনার বাদে এই পেটের মধ্যে এই জাতীয় একটা অস্ত্র দিয়া মুড়া দেন, তখন পেটের সমস্ত হাত বর সব চিরিয়া চুরমার হয়ে যায় গিয়া। এইভাবে শাড়িটা নিয়ে আস্তে আস্তে উপর দিকে তুলুন যান, তোলার বাদে যখন গলা বুক পর্যন্ত হয় তখন গলা ডাকা শুরু হয়ে যায় গিয়া। আর একটা চিন্তা শুরু হয়, কারণ যখন জিন মারা যাইবা এই সময় তাই না নিজে বুঝেন যে আমার যে কষ্টর এমন কষ্টর, যে কষ্টর কারণে নবীজি ফরমাইন থান এমন পিপাসা লাগবো, এত বুকা লাগবো, যদি সে তানলে দুনিয়ার সমস্ত খানি খাওয়ানি হয়, সমস্ত পানি খাওয়ানি হয়, আর এই পানি খাইন এর বাদে তান পিপাসা মৃত্যু নাই, পেটর খিদা মৃত্যু নাই, এরকম পিপাসা আর এই সময় এই সমস্ত মানে বুক লাগবো। অপর দিকে শয়তান আছে না নাই? শয়তানও আছে যে ইমান রে লুঠিয়া নিত। আচ্ছা হোক আছে এই মুহূর্তে এত কষ্টর সময়, এত পিপাসা আর এত ক্ষুধা, এই সময় শয়তানে বাপর রূহ দরিয়া নিয়া ছবি দরিয়া অথবা বাপর চেহারা দরিয়া মার চেহারা দরিয়া ইয়া শয়তানে কইব ওই সময় আমার পক্ষ থেকে ও ফারি ফুটানে খাইলাও, আর তুমি যে ইমান আনছো ইকান তুমি কিতা করিলাও মানে বাদ দিলাও, তুমি কলমা পড়া বাদ দিলাও, আমার উপরে ইমান আনিলাও, তখন আমার উপরে ইমান আনিলাও, তখন তুমি কামিয়াব বুঝিবে আমি মরার বাদে আখেরা তো কিচ্ছু গিয়া পাইছি না, সুতরাং তুমি ইমান আনিলাও আমার উপরে। এই সংকট সময়ে দেখরানি, এই সময় একদিকে পিপাসা, একদিকে চিন্তা, একদিকে ক্ষুধা আর কষ্ট হইতেছে, ওই সময় শয়তানে ফানি দেয়া আনিয়া, তাহলে ইমান বাঁচানি এই সময় কঠিন না সহজ? মাতুন না, এই সময় ইমান বাঁচানি কঠিন না সহজ? খুব কঠিন। ইমান বাঁচানি খান খুব কঠিন। এই সংকট সময়ে যদি কোনো বান্দা আল্লাহরে মানিয়া মানার মতো আল্লাহরে মানিয়া আর ইস্তেকামত তাকিয়া মৃত্যু পর্যন্ত গিয়া পৌঁছে যায়, তাহলে আল্লাহ তাআলা ফরমান তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহরে স্বীকার করিয়া রব মানিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রবর শিক্ষা জায়গায় জায়গায় দিছেন। আর সবচেয়ে বেশি রবরে স্বীকার করা যায়, রবরে মানা হয় কোন জায়গা? নামাজ। সুবহানাল্লাহ। কোন জায়গা? নামাজের মধ্যে সবচেয়ে রবরে স্বীকার করা যায়, সবচেয়ে বেশি রবরে স্বীকার করা যায় কোন জায়গা? নামাজ। আর নামাজের মাধ্যমে আল্লাহ বেশি খুশি হন, কারণ নামাজ ছাড়তাম না পড়তাম, মাতুন না, হ্যাঁ মাঝে মাঝে না, সব সময় 5 ওয়াক্ত না, মাঝে মাঝে 1 2 ওয়াক্ত, 5 ওয়াক্তর নামাজ, 5 ওয়াক্তর আল্লাহ লগে কালেকশন হয়, রব স্বীকার হয় বেশি নামাজের মাধ্যমে। হে পর্দানশীল মা হল, নামাজ পড়বা। আপনারা অনেক মহিলা হলে মাস যায়, সপ্তাহ যায়, নামাজ পড়েন না। আমি এটা অনেক বাচ্চা থেকে খবর পাই, বাচ্চা খবর লই, মক্তব্য অনেক বাচ্চা নেই মাথায়, তো আম্মায় নামাজ পড়েননি, ইলা অনেক বাচ্চা নেই হল আসল, আমি জীবনে দেখছি না আমার মায়ের নামাজ পড়তে। নাউযুবিল্লাহ। আমরা ও মুসলমান, অথচ আল্লাহ ফরমায়েন তুমি বেশি বেশি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্বীকার করো, আমি রবরে স্বীকার করো। আর রবরে বেশি স্বীকার করা হয় কোন মাধ্যমে? নামাজের মাধ্যমে। যখন নামাজও হারা হয় তখন আমরা কিতা কই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতা কই? আলহামদুলিল্লাহি বাইরা রাব্বিল
আলামিন। রবের কথা আইছেনি? রব হে আল্লাহ, রব হে আল্লাহ। এই রব কেমন রব? আলামিন, সমস্ত জগতের পালনকর্তা রব। যখন রুকুত যাই তখন কিতা কই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। বাদে কিতা কই? রব্বানা লাকাল হামদ। আবার আল্লাহু আকবার কই যায়, সিজদা যায় যখন কিতা কই গা? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে যখন বান্দা অথবা বান্দি আল্লাহরে রব বারবার স্বীকার হয়ে নামাজের মাধ্যমে দিয়া আল্লাহরে বারবার রব স্বীকার করে, বারবার হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার আল্লাহ অত্যন্ত খুশি হন বান্দা যখন সবচেয়ে সম্মানিত তার কপাল লাগাইয়া আল্লাহরে গিয়া সিজদার মধ্যে পড়িয়া যখন হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন আল্লাহ তাবারাকা ফরমাইন, ও বান্দা তুই কিতা চাস আমি আল্লাহ তোরে সব কিছু দিয়া দিমু। সুবহানাল্লাহ। যখন বান্দা বারবার হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ রব সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়, রব সবচেয়ে বড়। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর তাসবিহ তাহলিল করে আল্লাহ অত্যন্ত খুশি হইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহরে রব স্বীকার করে আল্লাহ অত্যন্ত খুশি হন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ খুশি হন আর বারবার এইভাবে তার জীবন সারাটা জীবন নামাজের মাধ্যমে জীবন দেখাটায় আর মৌত পর্যন্ত গিয়া পৌঁছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার লাগিয়া রহমতের ফেরেশতা নাজিল করে দিবা। সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে যে এই যে সময়, যে কঠিন একটা সময় হইব, এই সময় এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবা। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলে সুখবর দিবাইয়া। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, আল্লাহ বান্দা ভয় করিও না, এটা করিও না, ভয় করিও না। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, তুমি চিন্তাও করিও না। চিন্তা আছে না নাই? মাথুন না আছে না নাই? ভয় আছে না নাই? ভয় আছে। কা লাগিয়া? যারা নাফরমান, যারা কিটা নাফরমান, আল্লাহর হুকুম মানিয়া চলে না, আল্লাহর ঈমান আনে না, আল্লাহর হুকুমর লাগি যা নাফরমানি করে, ওই গরু মানুষের লাগি ভয়। আর যারা আল্লাহরে মানন, রবরে মানন, আর রবরে মানিয়া আর আল্লাহর মৃত্যু পর্যন্ত গিয়া পৌঁছে থেকে পারেন যে তাই রবরে মানিয়া ইস্তেকামত তাকিয়া, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান তার নাকি ফেরেশতা আলাইহি কইবা তোমার কোনো ভয় নাই। লা তাখাফু, নানি তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। চিন্তা আছে, যে চিন্তা হইল গিয়া যে আমি যে দুনিয়া সারি দিলাম গিয়া, আমার বউ বাচ্চা আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার আত্মীয় স্বজন আছে, এরা কোনো অবস্থা হইব। একটা চিন্তা আয় যখন মানুষ মারা যায়, মরণের সময় আয়, সকরাত শুরু হয়ে যায় গিয়ে, এসব একটা চিন্তা আয়। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে জানাই দিবা, বান্দা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাও ফাটাইবার, ফেরেশতাও কইবা, ও বান্দা তুমি টেনশন করিও না, ভয় করিও না। সামনে যে অগ্রসর হই যায় অন্ধকার খবরের মধ্যে, পোকামাকড়ের ঘরের মধ্যে কোনো
কেউ তোমার সঙ্গী নাই, কেউ কিচ্ছু নাই, কিন্তু তুমি ভয় করিও না, আল্লাহ তোমার সামনে আসুন, তোমার সঙ্গে আসুন। আর তারা বিভিন্ন সুখবর দিবা, কইবা ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون জান্নাতের সুখবর দিবা, বিভিন্ন সুখবর দিবা। সুবহানাল্লাহ, আশাগতম জানাইবা, হইয়া তুমি টেনশন করিও না, তুমি সকাল সকাল তোমার জান্নাতে লইতাম। সুবহান, তুমি চিন্তা করিও না। এর উদাহরণ আমি কিছু কই, আয়াতের তাফসীরটা আপনি সহজে বুঝিলেই বা। আগর মানুষে উজাই মারা যাইতা না নি, এলা তো উজাই মারা নাই। আগর মানুষে কিতা মারতা, চৈত বৈশাখ মাস আইলে উজাই মারতা। আগর আমি এক গপ কইলাই, যদি এটা পাইছি না, কিছু দেখছি, উজাই মারা যাইতা। যে উজাই মারে চৈত বৈশাখ মাস আইবার আগে, উজাই মারার আগে যত অস্ত্র লাগে, জাল লাগে, আগে ফলও আছিল, এখন ফলও নাই, উঠি গেছে। এটা ফল বাইতা, ফল লাগে, ফল রেডি করে, এরপরে তোমার কুচা রেডি করে, সবটা রেডি করে। বার চায় বেটায় যে চৈত বৈশাখ কোন দিন আইতো, আর সামনে আর কোন দিন মেঘ পড়তো, আর আরো গাঙ্গ যাইতো, খালো যাইতো, মাছ মারতো। উজাই যদি মাছ মারার থালে ধরিলায়, আপনি গুছি মারতে করতে 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 আপনি শেষ হয়ে যাবা, গুছি ভরি যাব, গেলে মাছ মারিয়া শেষ করতে পারবেন না। কিতা কইন, থালে যদি আপনি পাইলেন, মাছের বিড়ি পাইলেন, তে মাছ জায়গা করতে পারতেন না। তে বেটায় উজাই মারছ, এখন উজাই মারা লাগিয়া বেটা বাইর হইছে, রওনা দিছে, মেঘ দিছে খুব বেশি, আর মাগরিবর টাইম হইছে, আর বেটা আবার হইছে উজাই মারছ। আওরে দি যাওয়ার বাদে বেটা খালর ফারো বইছি, বড় নিরিবিলি ফানি বাই আটের দুরুম দুরুম করি মনে আট অনুযায়ী মারতে না, বেটা আস্তে 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 আটে, আস্তে আস্তে আরো জানি, আস্তে 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 বেটা গেছে। যাওয়ার বাদে দেখছে ওখানে মাছের ভিড় দর্শন, আনামাতি বইছে মাছের ভিড় দররা, আর সিগারেট আর জ্বালাইছে, আর বেটা ফেসকুন্দাও মারছে, আর ফলর উপরে বইছে আনামাতি নিরো বইয়া সিগারেট খার, আর থানের আর মাছের বাই নজর করে, আর দিয়ান ধরছে বেটায়। দেখুম বালা মাছ বীর বালা করে ধরতো ধরতো, মাছ মারতো বেটায়। মশায় খাইরা জুখেও খার কিছু ফানিত, আর মশায় খাইরা একটা মশাও মারেন না, মশা থাকলে মানে মারলে তো মাছ যাইবা, বীর ভাঙ্গি যাইব। এখন বীর দৌড়ছন মাছে, আর বেটায় দিছে বাফার মাছের উপরে বড় মাছ একটা পাইছে, পাইয়া এখন কুলচা কুলচি করে। আর ও সময় কিতা হইছে, বেটার ফাও হাঁটি গেছে গিয়া, আর ঠান্ডার দিন তো ফাও ফাও বড় হয়ে দিছে গিয়া, ইটা খেয়ালো নাই, বেটা মাছ ধরার খেয়ালো। ধরছে মাছ, গুছি করছে, গুছি করিয়া খুশি হইয়া বেটা মাছ লইয়া আর বাড়িত আওয়ার বাদে এখন রাত ৯-১০টা হয়েছে, ঠান্ডা লাগছে। বিবিরে খাইয়া কইছে, জলদি আমারে চা লাল চা গরম করো, আমি ফাওয়ার দই আই। বেটা ফাওয়ার দই আইছে, আইয়া এখন লাল চা খার, এখন আস্তে আস্তে শরীর হব দর। এখন দেখে ইয়া আল্লাহ, আমার ফাও খাটিয়া রক্ত বাড়িয়া বিটা বন্ধ হয়ে গেছে, খবর হইতে পারে না। মশায় খাইয়া ইটা করে ফুলাইলিছেন ফাওয়াত, ইটা বেটা খবর না। এখন দেখে ইয়া আল্লাহ, খালি খাও যার খালি মশায় খাইয়া একটা গুল্লা গুল্লা বান্ধে দিচ্ছে। আচ্ছা হোক চাইন বেটায় যে মাছ মারছে, মাছর দিয়া না থাকার কারণে তার বেটায় মশায় খামর খাইলো, রুজুকিও খাইলো, ফাও খাটলো। কষ্ট হইছে না হইছে না মাতুন না, কষ্ট হইছে, কিন্তু বেটা বুঝছে নি মাতুন না। আমার বেখাল হরকা বেটা বুঝছে নি, ঝুঁকে যে খাইছুন আর ফাও খাচ্ছে, সবকিছু হইছে, কষ্ট যে হইছে এখানে বুঝছে নি বেটা। এই সময় বুঝছে না, কেনে ও মাছর বা দান্দা, মাছর বা খেয়াল,
যার কারণে তার পাও কাছে হইতে পারে না, মশাই খাইজন হইতে পারে না, জুকেও খাইজন হইতে পারে না। কারণ কিতা মাছের দিকে খেয়াল। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যে কইছেন যে রব মানিয়া আল্লাহরে মানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর হুকুম আহকাম সম্পূর্ণ মানছে, আর মানিয়া মৌত পর্যন্ত গিয়া পৌঁছেছে। আর মৌতের সময় তার মৌতে যখন জান বাহির হয় মানুষের কষ্ট হয় ঠিকই, কিন্তু ওই যে ফিরিস্তা হলে কইছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই সময় আয়া ফিরিস্তা যখন জান বাহির হইতো বেটার, এই সময় তার কষ্ট হর, কিন্তু ফিরিস্তা হলে তার সামনে জান্নাত রে আনে সামনে লাগিয়ে দিছেন, আর হয়ে দিছেন তোমার লাগে ওই দেখো বাগান হল, ওই ঘর তোমার, ওই ফল তোমার, ওটা তুমি গিয়ে খাইবা, ওখানেও তোমার জায়গা, ওখান বসস্থান। এইভাবে তোমার যখন সুসংবাদ জানাইবা, আর বেটা ওদিকে তাকাই থাকবো জান্নাতের দিকে, আর উপর দিকে তার জান বাইর হইতে দিকে খবরও হইতো না। সুবহান। আমার আয়াতর মফহুম বুঝছেন নি যে আল্লাহরে মানছে আর মানিয়া ইস্তেকামত থাকছে। ইস্তেকামত থাকার মানে আমি কিতা কইছি, আল্লাহ যা কইছেন তা মানে, আল্লাহ যা আদেশ করছেন তা মানছে। অর্থাৎ আজান হয়ে গেছে, নামাজ পড়ছে, মাতন না আজান জামাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হইছে, ওয়াক্ত হচ্ছে, এ নামাজ হয়ে লইছে। রোজার টাইম হইছে, রোজা রাখি লইছে। হজর উপযুক্ত হইলে হজ করে লইছে, যাকাতের উপযুক্ত হইলে যাকাত দিলাইছে, এবং আল্লাহ তাআলা যে আরো ওয়াজিবাত ফরজিয়াত যে বিধানগুলো আছে সম্পূর্ণ মানছে, এবং যা তাকে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কইছেন চুরি করিস না, আহ্বান করছে না। আল্লাহ কইছেন সুদ খাইস না, আহ্বান করছে না। ঘুষ খাইস না, আহ্বান করছে না। মদ খাইস না, আহ্বান করছে না। আল্লাহ কইছেন মিছামাত মাতিস না, আহ্বান করছে না। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করছেন তাও করছে না, মানিয়া চলছে। আল্লাহ না করছেন ভাই যেতাম না, গেছে না এক কথায়। আল্লাহ করছেন ভাই যেতাম না, গেলে আমার গুনাহ হইব, ইবা গেছে না। আর এইভাবে তাকিয়া আর ইস্তেকামত তাকি গেছে গিয়া, অথবা কোনো ক্ষেত্রে তার গুনাহ হয়ে গেছে গিয়া, কিন্তু এর বাদেও হে ফিরিয়ে আইছে, আল্লাহর দিকে ফিরিয়ে আইছে, তওবা তিল্লাহ করছে, আল্লাহর কাছে ফিরিয়ে আইছে, রবের দিকে ফিরিয়ে আইছে, রবরে মানছে, আর এইভাবে মওত পর্যন্ত গিয়া পৌঁছে আল্লাহরে মানিয়া পৌঁছে গেছে। আল্লাহর পক্ষ তাকিয়া এই সংকট সময়ে, এই কঠিন সময়ে আল্লাহর পক্ষ তাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে কইবা, বান্দা তুমি টেনশন করিও না, তুমি ভয় করিও না, তুমি যে অন্ধকার খবরের মধ্যে যাইরাই, এখানে অন্ধকার খবর রইতো না, এখানে জান্নাতের বাগান বনে যাব গিয়া। সুবহানাল্লাহ। এখানে তোমার জন্য জান্নাতের বাগান বনে যাব গিয়া, এখানে জান্নাতের একটা টুকরো হয়ে যাব গিয়া। এখানে তুমি জান্নাতের নাজো নিয়ামত, ওটা নাজো নিয়ামত পাইবা। তোমার আগে সেবা হলনেওয়ালা অনেক, আমি কিতা হল দেবো, খাদিম খুদ্দাম হল দেবো, আর ওটা হল পাইবা, আর তোমার সেবা যত্ন করবা, তুমি বড় আরামে থাকবাই, তুমি টেনশন করিও না। আল্লাহ বিভিন্ন জায়গায় সুখবর দেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, আল্লাহ সমবয়সী ছোট ছোট বাচ্চাইন্তরে আল্লাহ তাআলা খাদিম বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষকে কিতা বানাই দিবা? খাদিম বানাই দিবা। এরা খাদিম বিভিন্ন পাক কিতা এই বিভিন্ন রকমের কিতা পিয়ালা হল হাত লইয়া কইবা, আপনারা কিতা আপনারা ওটা খাইবানি, ওটা খাইবানি, কিতা লাগবো না লাগবো, খালি জরুরত আপনার খামনে কাছে খালি থাকবা। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, চতুর্দিকে খালি খাদিম হল থাকবা। আপনার যে সময় যেটা মুহূর্ত আপনার চিন্তা আইব, দিলের মধ্যে আইব, আল্লাহ তারা জোয়াই দিবা, তারা আগুয়াই দিলেই বা। সুবহানাল্লাহ। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন, বিভিন্ন রকমের কিতা লাগবো, জুস হল থাকবো, না শরাবর কিতা থাকবো, জুস থাকবো, এর বাদে মধুরর জুস থাকবো, বিভিন্ন মধুরর জুস থাকবো, মৌ থাকবো, এই সমস্ত কিতা হল পান পাত্র হল থাকবো। এই পান পাত্র হল ওয়া আকওয়াবুন, অর্থ পান পাত্র হল, এই সমস্ত পাক পাত্র হল থাকবো, তারা পান করাইবা। সুবহানাল্লাহ। তারা কিতা করাইবা? পান করাইবা, পান করবা। এমন কি আয়াতের তাফসীরে লেখছেন, এই পাত্র সহ মানুষে খাইবা। যে পাত্রের মধ্যে কিতা থাকবো, বিভিন্ন জুস হল থাকবো, বিভিন্ন কিতা হল থাকবো, এই আরো কিতা হয় ঘুরে ঠান্ডা, আপনার বাসায় ঠান্ডা হইন, বিভিন্ন ঠান্ডা হল, এই সমস্ত ঠান্ডা হল খাইতে সময় বন্ধা হলে কিতা খাইবা, মানে পেয়ালা সহ খাইবা। সুবহানাল্লাহ। পেয়ালা সহ খাইলিবা, এত স্বাদ হইবে পেয়ালার মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিভিন্ন আইটেমের নাজো নিয়ামত হল দিয়া বন্ধা যখন নিয়ত করব,
আজানোর টাইম হয়ে গেছে গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা আলোচনা করলাম আমরা সবাইরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। ইস্তেকামত থাকলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মরণের সময় সুসংবাদ দিবা। আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন জান্নাত দিতা, এই জান্নাতের অধিবাসী হইতাম পারবো যদি আল্লাহরে আমরা যারা মানছি এই মানার উপরে আমরা ইস্তেকামত থাকতাম। চেষ্টা করব না ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর রবরে যা মানছি এই রবরে মানিয়ে আমরা থাকতাম। যদি এতে আল্লাহ লগে শিরিক করা লাগিয়া আমার চুলিতে যদি জোড়ানি হয়, আমার খাটা হয়, টুকরো টুকরো হয়, এর বাদেও আমরা আল্লাহ লগে শরীক করতাম না, শিরিক করতাম না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।